কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে ত্রিশালে চায় ময়মনসিংহবাসী। এ কারণে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে স্থানীয়রা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অডিটোরিয়ামে জনসমাগম কেমন দেখছেন এবং বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কিন্তু এবার জাতীয় পর্যায়ে কবির জন্ম জয়ন্তী উদযাপনের লক্ষ্যে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হবে। এবং আজকে কিন্তু ত্রিশালের দরিরামপুর এলাকায় কিন্তু একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ আমরা ত্রিশালবাসীর ব্যানারে সেই মানববন্ধনের আয়োজনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু জড়ো হয়েছে, অর্থাৎ শত শত মানুষ কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু স্লোগানে একেবারেই মুখরিত করে তুলেছেন এবং তাদের দাবি হচ্ছে ত্রিশালে যেন জাতীয় পর্যায়ে কবির জন্ম জয়ন্তী উদযাপন করা হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত বিএনপির সময়ে কিন্তু দুইবার এবং এরশাদ সরকারের সময় একবার জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে কবির জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছিল। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনাদের দাবিটা কি। ধন্যবাদ। আমরা ত্রিশালবাসীর ব্যানারে আমাদের দাবি একটাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী যেন ত্রিশালে জাতীয় পর্যায়ে করা হয়। কারণ এই জন্যই আমরা এই দাবি জানাচ্ছি। ত্রিশাল হলো কবির বাল্যস্মৃতি বিজড়িত স্থান। এখানে কবি নামে আমরা কবিকে ভালোবেসে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। সর্বশেষ আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে আমরা গড়ে তুলেছি। আমরা নিজেরা টাকা দিয়েছি, জমি দিয়েছি। ত্রিশালবাসীর প্রাণের দাবি, নজরুল আমাদের সন্তান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যদি ত্রিশালে না আসতো সে জাতীয় কবি হতো কিনা আমরা সন্দেহান। সেই জন্য ত্রিশালবাসীর প্রাণের দাবি, জাতীয় পর্যায়ে যেন আমাদের ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে ১২৬তম জন্মবার্ষিকী পালন করা হয়। এটা ত্রিশালবাসীর ব্যানারে আমাদের দাবি। আজকে আমরা রাজপথে নেমেছি, মানববন্ধন করেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিব। এই স্মারকলিপির মাধ্যমে যদি আমরা আমাদের দাবি পালন না হয় তাহলে আমরা পরবর্তী সময়ে ত্রিশালবাসীকে নিয়ে, নজরুল প্রেমীদেরকে নিয়ে আমরা আন্দোলনে যাব, যেন আমরা নজরুলের সেই জাতীয় পর্যায়ে ত্রিশালের মাটিতে ত্রিশাল নজরুল মঞ্চে যেন এই অনুষ্ঠানটি হয়। এই জন্য আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। তিনি বলছিলেন, অর্থাৎ সংস্কৃতি কর্মী এবং সাংবাদিক নেতৃবৃন্দরা বলছিলেন যে তারা কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে জাতীয় পর্যায়ে যদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী ময়মনসিংহের ত্রিশালে যদি পালন না করা হয় তাহলে তারা কিন্তু আন্দোলন গড়ে তুলবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ 1914 সালে রফিজুল্লাহ দারোগা কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অর্থাৎ ভারতের আসানসোল থেকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন ময়মনসিংহের ত্রিশালে। কাজী নজরুল ইসলাম কিন্তু 2 বছর ময়মনসিংহের ত্রিশালে কিন্তু অবস্থান করেছিলেন। অর্থাৎ এই দিনটি যদি, অর্থাৎ জন্মজয়ন্তী যদি জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে পালন না করা হয় তাহলে আপনারা কি আন্দোলন গড়ে তুলবেন? ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। আমি ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, এই মানববন্ধন এবং স্মারকলিপির জন্য আমাদেরকে আজকে রাজপথে দাঁড়াতে হচ্ছে। কেন হচ্ছে? আপনারা, নজরুল আমাদের, আমি আগেও আমার বক্তব্যে বলেছি, কাজী রফিজুল্লাহ দারোগা যদি এই কাজী নজরুল ইসলামকে এই ত্রিশালে না আনতেন তাহলে কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের হতো কিনা তাতেই আমার সন্দেহ আছে। সুতরাং আমরা এই দাবি আদায়ের জন্য 1992 সালেও আন্দোলন করেছিলাম। আপনারা জানেন এই রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখনও কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছেন এবং বলছেন যে যদি জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী এবছর ত্রিশালে উদযাপন না করা হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এই মানববন্ধন থেকে কিন্তু তারা একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদান করবেন এবং তারা বলছেন যে তাদের যে প্রাণের দাবি সেই দাবি কিন্তু মেনে নেওয়া হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে সর্বশেষ।